বন্ধুরা, যদি আপনারাও আশিস নেহরাকে বিশ্বের অন্যতম সেরা, সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে আক্রমণাত্মক মাইন্ডসেটের কোচদের একজন বলে মনে করেন, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। কারণ গতকাল আইপিএল 2026-এর প্লে-অফে যা ঘটেছে তা শুধু একটি সাধারণ ক্রিকেট ম্যাচ ছিল না, বরং ছিল এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ, একতরফা আধিপত্য এবং সম্পূর্ণ মানসিক ভেঙে পড়ার গল্প। কোয়ালিফায়ার 1-এর মতো এত বড় নকআউট ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুজরাট টাইটান্স যেভাবে 92 রানের বিশাল ব্যবধানের লজ্জাজনক হার মেনে নিয়েছে, তা এখন পুরো ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু হার নয়, এই ম্যাচে গুজরাট টাইটান্সকে যেভাবে অসহায়, দিশাহীন এবং আত্মবিশ্বাসহীন দেখিয়েছে, তা দেখে অনেকেই হতবাক হয়ে গিয়েছেন। আর এই ভয়াবহ পরাজয়ের পর গুজরাট টাইটান্সের প্রধান কোচ আশিস নেহরার যে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন, তা এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট মহলে এক বিশাল ঝড় তুলেছে। বিশেষ করে অধিনায়ক শুভমান গিলকে ঘিরে নেহরার সেই কড়া মন্তব্য এখন সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে। কারণ ম্যাচ শেষ হওয়ার পর নেহরার চোখে মুখে স্পষ্ট হতাশা, ক্ষোভ এবং আক্ষেপ ফুটে উঠছিল। এমনকি অনেকের মতে এই প্রথমবার একজন কোচকে নিজের দলের পারফরমেন্স নিয়ে এতটা ভেঙে পড়তে দেখা গেল। তবে তার আগে আপনাদের সকলের কাছে একটা বড় প্রশ্ন রাখতে চাই। আপনাদের কি মনে হয়, এই ভয়াবহ নকআউট হারের পর গুজরাট টাইটান্স কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ম্যাচে শুভমান গিল অধিনায়ক হিসেবে এমন কিছু ভুল করেছেন যেগুলো শেষ পর্যন্ত পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আরসিবির বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই গুজরাট যেন নিজেদের ওপর অযথা চাপ বাড়িয়ে ফেলে। কারণ ধর্মশালার মতো ব্যাটিং সহায়ক উইকেটে প্রথমে ব্যাট করা দলকে যদি শুরুতেই নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে পরে ম্যাচ হাতের বাইরে চলে যেতে বেশি সময় লাগে না। আর ঠিক সেটাই হয়েছে। কিন্তু আসল ভুলটা ছিল আরসিবির ব্যাটিং শক্তিকে হালকাভাবে নেওয়া। বিশেষ করে কিং কোহলি এবং অধিনায়ক রজত পাটিদারের মতো ব্যাটসম্যানদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক পরিকল্পনা না নেওয়া গুজরাটের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তবে শুধু ভুল সিদ্ধান্তই নয়, ম্যাচের পুরো সময় জুড়ে গুজরাটের পুরনো চ্যাম্পিয়ন মানসিকতাও যেন কোথাও হারিয়ে গিয়েছিল। যে দলটিকে আমরা গত কয়েক বছর ধরে সবচেয়ে সাহসী, শৃঙ্খলাবদ্ধ এবং ম্যাচ পরিস্থিতি বুঝে খেলতে দেখেছি, সেই দলটাই আজ মাঠে সম্পূর্ণ অচেনা লেগেছে। আশিস নেহরার তত্ত্বাবধানে গুজরাট টাইটান্স সবসময় নিজেদের লড়াকু মানসিকতার জন্য পরিচিত ছিল, কিন্তু আজ মাঠে তাদের শরীরী ভাষা থেকেই বোঝা যাচ্ছিল দলটি শুরু থেকেই চাপে ছিল। আজ ধর্মশালার মাঠে যা ঘটেছে তা হয়তো আইপিএল ইতিহাসে অন্যতম বিধ্বংসী ব্যাটিং প্রদর্শনী হিসেবেই মনে রাখা হবে। নিরপেক্ষ ভেন্যুতে খেলেও আরসিবির ব্যাটসম্যানরা গুজরাটের বোলারদের ওপর যেভাবে চড়াও হয়েছেন, তা সত্যি অবিশ্বাস্য। পাওয়ার প্লের শুরু থেকেই গুজরাটের বোলারদের ওপর একের পর এক আক্রমণ শুরু হয়। ভেঙ্কটেশ আইয়ার মাত্র 7 বলে 19 রান করে ম্যাচের ভিত গড়ে দেন। এরপর ক্রিজে এসে নিজের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং ক্লাস দেখান কিং কোহলি। মাত্র 25 বলে 5টি 4 এবং একটি বিশাল ছক্কার সাহায্যে 43 রানের দারুণ ইনিংস খেলেন কোহলি। কোহলির সেই আক্রমণাত্মক শুরু গুজরাটের পুরো বোলিং পরিকল্পনাকেই নষ্ট করে দেয়। এরপর মিডল অর্ডারে ক্রুনাল পান্ডেয়া 28 বলে 43 রান করে রান রেট আরও বাড়িয়ে দেন এবং গুজরাটকে ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে দিতে থাকেন। কিন্তু বন্ধুরা, আসল ধ্বংসযজ্ঞটা চালান আরসিবির অধিনায়ক রজত পাটিদার। এই ম্যাচে তিনি এমন এক ইনিংস খেলেছেন যা হয়তো আরসিবি সমর্থকরা বহু বছর মনে রাখবেন। মাত্র 33 বল মোকাবিলা করে 5টি 4 এবং 9টি বিশাল গগনচুম্বী ছক্কার সাহায্যে অপরাজিত 93 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে বের হওয়া প্রতিটি ছক্কাই যেন গুজরাটের আত্মবিশ্বাসকে টুকরো টুকরো করে দিচ্ছিল। বিশেষ করে ডেথ ওভারগুলোতে পাটিদারের আক্রমণাত্মক ব্যাটিং পুরো ম্যাচটাকেই একতরফা করে দেয়। শেষ দিকে জিতেশ শর্মাও মাত্র 5 বলে 15 রান যোগ করে গুজরাটের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। আর এই বিস্ফোরক ব্যাটিংয়ের জোরে আরসিবি 20 ওভারে 5 উইকেট হারিয়ে 255 রানের পাহাড় সম স্কোর দাঁড় করায়। 255 রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্সের ব্যাটিং লাইন আপ শুরু থেকেই ভেঙে পড়তে থাকে। অধিনায়ক শুভমান গিল মাত্র 2 রান করে ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত সুইংয়ে বোল্ড হয়ে যান। সাই সুদর্শন 14 রান করে হিট উইকেট হন এবং জস বাটলারও মাত্র 29 রান করতে পারেন। একসময় মনে হচ্ছিল হয়তো গুজরাট 150 রানও পার করতে পারবে না। যদিও মিডল অর্ডারে রাহুল তেবাতিয়া 43 বলে 68 রানের এক দুর্দান্ত লড়াকু ইনিংস খেলেন এবং কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, কিন্তু অন্য প্রান্ত থেকে কোনো সমর্থন না পাওয়ায় সেই লড়াইও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। জ্যাকব ডাফির আগুন ঝরা বোলিংয়ের সামনে গুজরাটের পুরো দল 19.3 ওভারে মাত্র 162 রানে অল আউট হয়ে যায়। আরসিবি 92 রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে এবং পুরো টুর্নামেন্টকে পরিষ্কার বার্তা দিয়ে দেয় যে এবার তারা শুধু অংশগ্রহণ করতে আসেনি, চ্যাম্পিয়ন হতেই নেমেছে। এই ভয়াবহ হারের পর গুজরাট টাইটান্সের ডাগআউটের পরিবেশ একেবারে স্তব্ধ হয়ে পড়েছিল। বিশেষ করে কোচ আশিস নেহরার মুখের হতাশা, রাগ এবং কষ্ট
যেন পুরো পরিস্থিতির গভীরতাকে আরও স্পষ্ট করে তুলছিল। ম্যাচ শেষ হবার পর মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে তিনি নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি। তার কণ্ঠে ছিল হতাশা, চোখে ছিল ব্যর্থতার কষ্ট, আর কথায় ছিল তীব্র ক্ষোভ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই হারের সবচেয়ে বড় কারণ শুধু খারাপ বোলিং নয়, বরং মাঠে অধিনায়কত্বের ব্যর্থতা, ভুল কৌশল এবং চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা। আশিস নেহরার মতে, একজন অধিনায়কের আসল পরীক্ষা হয় কঠিন পরিস্থিতিতে। যখন প্রতিপক্ষ পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছিল, তখন শুভমান গিলের উচিত ছিল আরও বেশি আক্রমণাত্মক হওয়া, বোলারদের সঙ্গে নিয়মিত আলোচনা করা এবং মাঠে নিজের উপস্থিতি অনুভব করানো। কিন্তু পুরো ম্যাচ জুড়ে গিলকে অনেকটাই চুপচাপ এবং নিষ্ক্রিয় দেখিয়েছে। তার ফিল্ড সেটিং, বোলার রোটেশন এবং ম্যাচ পড়ার ক্ষমতায় বড় ঘাটতি দেখা গেছে, আর সেই কারণেই গুজরাটের অভিজ্ঞ বোলাররাও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। নেহরা আরও বলেন, বিরাট কোহলির পাওয়ার প্লের সেই আক্রমণাত্মক ব্যাটিং এবং রজত পাটিদারের বিধ্বংসী ছক্কার ঝড় গুজরাটের পুরো পরিকল্পনাকেই ধ্বংস করে দিয়েছিল। এত বছর ধরে যেই দলটিকে তিনি চ্যাম্পিয়ন মানসিকতা নিয়ে গড়ে তুলেছিলেন, সেই দলটাকে এত বড় ম্যাচে এভাবে ভেঙে পড়তে দেখা তার জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল। তবে সব সমালোচনার মাঝেও আশিস নেহরা শুভমান গিলকে শেষবারের মতো সতর্ক করে বলেন, যদি গুজরাট টাইটান্স এখনও টুর্নামেন্টে নিজেদের বাঁচিয়ে রাখতে চায়, তাহলে পরের নকআউট ম্যাচে সম্পূর্ণ নতুন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। অধিনায়ক হিসেবে গিলকে আরও দায়িত্বশীল, আরও আক্রমণাত্মক এবং আরও ম্যাচ সচেতন হতে হবে, কারণ এই ধরনের ভুল যদি আবারও হয়, তাহলে পুরো টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হবে গুজরাটকে। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, শুভমান গিল কি এই বিশাল ধাক্কার পর আরও শক্তভাবে কামব্যাক করতে পারবেন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।